বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু আসন আছে যা নির্বাচনের আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। দেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এবং স্থানীয় প্রভাব প্রতিপত্তির কারণে সে আসনগুলোর গুরুত্ব হয়ে ওঠে অপরিসীম। ঠিক তেমনি একটি আসন ঢাকা 18 সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই যেন এক নতুন রাজনৈতিক নাটকের মঞ্চে পরিণত হয়েছে। এই আসনটি এখন আর কেবল একটি নির্বাচনী এলাকা নয়, এটি পরিণত হয়েছে ক্ষমতার ভারসাম্যের এক সূক্ষ্ম মাপকাঠিতে, যেখানে প্রতিটি দলই চাইছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। রাজনৈতিক মহলেই এখন কান পাতলেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন, ফিসফাস। এই গুঞ্জন এতটাই তীব্র যে তা জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলেই মনে করছেন বিশ্লেষকরা। গুঞ্জনের কেন্দ্রে রয়েছে এক নতুন মুখ, মীর স্নিগ্ধ। তিনি জুলাই বিপ্লবের শহীদ মীর মুগ্ধর আপন ভাই। এই তথ্যটি তাকে এক ভিন্ন মাত্রার পরিচিতি দিয়েছে। শহীদ পরিবারের সন্তান হিসেবে তার পরিচিতি এক বিশেষ আবেগ তৈরি করেছে সাধারণ মানুষের মনে। কিন্তু তার রাজনৈতিক উত্থান আরও বিস্ময়কর। সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। তার এই যোগদান যেন এক নীরব বিপ্লব। নীরবে এসেও তিনি প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়েছেন দেশের রাজনৈতিক অঙ্গনে। অনেকেই বলছেন তার যোগদান বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুন এক মাত্রা দেবে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। এই নতুন মুখ, এই নতুন শক্তি ঢাকা 18 আসনে কি সত্যিই বিএনপির মনোনয়ন পেতে চলেছেন? এই প্রশ্নটি এখন লাখো মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যদি তাই হয় তবে এক নতুন দিনের সূচনা হবে ঢাকা 18 আসনে, এমনটাই ধারণা করছেন অনেকেই। মীর স্নিগ্ধের আগমন যেন কেবল একটি ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি যেন বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন চাল, যার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। কিন্তু এই গুঞ্জন কেবল মীর স্নিগ্ধকে কেন্দ্র করেই সীমাবদ্ধ নয়, বরং তা আরও গভীর এবং জটিল রূপ ধারণ করেছে জামাত শিবিরের সমর্থনের প্রতিক্রিয়ায়। তাদের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা রীতিমতো সাড়া ফেলেছে। তারা স্পষ্ট বলেছেন যে যদি বিএনপি ঢাকা 18 আসনে মীর স্নিগ্ধকে মনোনয়ন দেয় তবে জামাতেরও উচিত হবে এই আসনে তাদের নিজস্ব প্রার্থী সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়া। এই দাবিটি এতটাই জোরালো যে এর পেছনে রয়েছে এক সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশল। জামাত শিবিরের সমর্থকরা মনে করেন এই পদক্ষেপ ঢাকা 18 আসনটিকে সমগ্র বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। তাদের যুক্তি অত্যন্ত স্পষ্ট। সাদিক কায়েমের জনপ্রিয়তা এতটাই বেশি যে তিনি সহজেই মীর স্নিগ্ধকে পরাজিত করতে পারবেন। তাদের এই দাবির পেছনে রয়েছে এক আত্মবিশ্বাসী সুর, যা সাদিক কায়েমের ব্যক্তিগত ক্যারিশমা ও জনসমর্থনের উপর গভীর আস্থা প্রকাশ করে। সাদিক কায়েম, যিনি বর্তমানে ছাত্র রাজনীতির একজন পরিচিত মুখ, তার জনসমর্থন নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিশেষ করে তরুণ এবং ছাত্র সমাজের মধ্যে তার যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তা অনায়াসে নির্বাচনী ময়দানে বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশ্বাস করা হয়। জামাত শিবির সমর্থকরা মনে করছেন যদি সাদিক কায়েম এই আসনে প্রার্থী হন তবে কেবল তিনি মীর স্নিগ্ধকে পরাজিত করবেনই না, বরং জামাতও ঢাকার মতো একটি গুরুত্বপূর্ণ আসন নিজেদের দখলে রাখতে পারবে। এটি তাদের জন্য কেবল একটি নির্বাচনী জয় নয়, বরং তাদের রাজনৈতিক প্রভাব বিস্তারের এক বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই পরিকল্পনাটি অত্যন্ত সুচিন্তিত এবং এর মাধ্যমে জামাত তাদের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের গভীরতা প্রমাণ করতে চাইছে। সাদিক কায়েমের এই বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও তাকে এখনও ছাত্র রাজনীতির গণ্ডিতে আটকে থাকতে হচ্ছে, যা তার ভক্ত ও সমর্থকদের একাংশের মধ্যে গভীর হতাশার সৃষ্টি করেছে। তাদের দাবি, সাদিক কায়েমের মতো একজন জনপ্রিয় নেতাকে যখন তার সমসাময়িক অনেক সহযোদ্ধা ইতিমধ্যে এমপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তখন তাকে কেবল ছাত্র রাজনীতিতে সীমাবদ্ধ রাখা কোনোভাবেই যৌক্তিক নয়। এই হতাশা তাদের মধ্যে এক প্রকার অস্থিরতা তৈরি করেছে, যার ফলস্বরূপ তারা জোরালোভাবে দাবি করেছেন যে সাদিক কায়েমের জনপ্রিয়তার শিখরে থাকা অবস্থাতেই তাকে এমপি প্রার্থী করা উচিত। তাদের মতে এটি জামায়াতের জন্য সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত। যদি মীর স্নিগ্ধ ঢাকা 18 আসন থেকে নির্বাচন করেন তবে জামায়াতের উচিত হবে সাদিক কায়েমকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানো। এই দাবিটি কেবল একটি আবেগপ্রবণ সমর্থন নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল, যার লক্ষ্য সাদিক কায়েমের ক্যারিশমাটিক নেতৃত্বকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করা। তাদের বিশ্বাস, সাদিক কায়েমের প্রার্থিতা এই আসনে এক নতুন গতি আনবে এবং তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করবে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অভ্যন্তরীণ রাজনৈতিক দৃশ্যপটও কম জটিল নয়। মীর স্নিগ্ধকে ঢাকা 18 আসনে মনোনয়ন দেওয়ার গুঞ্জন যত তীব্র হচ্ছে ততই দলের অভ্যন্তরে এক চাপা অসন্তোষ দানা বাঁধছে। জানা গেছে অন্তত 3 জন পরীক্ষিত এবং ত্যাগী নেতা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এই আসনের জন্য কাজ করছেন এবং নিজেদের যোগ্য প্রমাণ করেছেন। তাদের বাদ দিয়ে মীর স্নিগ্ধের মতো একজন নতুন মুখকে মনোনয়ন দেওয়া হলে দলের পুরনো এবং ত্যাগী কর্মীদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তবে তা দলের
মধ্যে এক প্রকার বিভেদ সৃষ্টি করতে পারে, যা নির্বাচনের আগে বিএনপির জন্য শুভকর হবে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে বিএনপির হাইকমান্ড এই ঝুঁকি নিতে প্রস্তুত কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা। তারা কিন্তু নতুনত্বের খোঁজে পুরনো ভিত্তিকে নাড়িয়ে দেবেন নাকি অভিজ্ঞতার প্রতি আস্থা রাখবেন তা এখনও স্পষ্ট নয়। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই ঢাকা 18 আসনের রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। এর বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই গুরুত্বপূর্ণ ঢাকা 18 আসনে ইতিমধ্যে তাদের প্রার্থী হিসেবে অধ্যক্ষ আশরাফুল হককে মনোনয়ন দিয়েছে। তবে জামাত এমন একটি দল যা সাংগঠনিকভাবে অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক। তাদের এই শৃঙ্খলা তাদের একটি বিশেষ সুবিধা দেয়, তারা দলীয় কোন্দল ছাড়াই প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করতে সক্ষম। এই বৈশিষ্ট্যটি তাদের একটি বড় শক্তি, কারণ অনেক সময় অন্য দলগুলোতে প্রার্থী পরিবর্তনকে কেন্দ্র করে বড় ধরনের অভ্যন্তরীণ কোন্দল দেখা যায়, যা তাদের নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। জামায়াতের এই সাংগঠনিক নমনীয়তাই তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। তাই যদি সত্যি মীর স্নিগ্ধ বিএনপির মনোনয়ন পান, তবে জামাত খুব সহজেই অধ্যক্ষ আশরাফুল হকের বদলে তাদের কৌশল পরিবর্তন করে সাদিক কায়েমকে ঢাকা 18 আসনে প্রার্থী করতে পারে। তাদের সাংগঠনিক শৃঙ্খলাই তাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আর এক্ষেত্রে এই আসনে জামায়াতের সবচেয়ে যোগ্য এবং শক্তিশালী প্রার্থী হবেন ডাকসুর প্রাক্তন ভিপি সাদিক কায়েম। তার জনপ্রিয়তা এবং সমাজের মধ্যে তার প্রভাব তাকে একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করবে। এই কৌশলগত পরিবর্তন জামাতকে শুধু নির্বাচনী জয়ে সাহায্য করবে না, বরং তাদের রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মীর স্নিগ্ধ এবং সাদিক কায়েমের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। এই তথ্যটি এই সম্ভাব্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় একটি নতুন মাত্রা যোগ করেছে। সাধারণত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এক ধরনের তিক্ততা দেখা যায়, কিন্তু স্নিগ্ধ এবং কায়েমের ক্ষেত্রে এটি ভিন্ন হতে পারে। যদি এই দুজন পরস্পরের বিরুদ্ধে ঢাকা 17 আসনে প্রার্থী হন, তবে এটি হতে পারে এক জমজমাট এবং একই সাথে বন্ধুত্বপূর্ণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাঠ। এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল উদাহরণ সৃষ্টি করবে, যেখানে আদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও ব্যক্তিগত সুসম্পর্ক বজায় থাকে। এই ফ্রেন্ডলি ফাইট কেবল ঢাকা 17 আসনের মাধ্যমেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে না, বরং সমগ্র বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এই নির্বাচনটি কেবল ভোটের মাঠের লড়াই হবে না, এটি হবে দুই তরুণ জনপ্রিয় নেতার ক্যারিশমা এবং আদর্শের এক বন্ধুত্বপূর্ণ সংঘাত, যা জাতীয় রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করতে পারে। এই সম্ভাবনাগুলো ঢাকা 18 আসনকে বর্তমান রাজনৈতিক আলোচনার সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।